মা ও বাবারা শিশুর নড়াচড়ায় খুশি হন, তবে নির্দিষ্ট দিনে নড়াচড়া কম হলে ও ভয়ে চিন্তিত হবেন। তাহলে প্রশ্ন হলো, এমনটা ঘটলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? নমস্কার, আমি ডক্টর কৃতি আগরওয়াল, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট ফ্রম কলকাতা। এই ভিডিওতে আমরা আলোচনা করব শিশুর স্বাভাবিক নড়াচড়া কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি অস্বাভাবিক এবং কখন আপনারা ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। ভ্রূণের স্বাভাবিক নড়াচড়া নিয়ে কথা বলা যায় তো বেশিরভাগ মা 18 to 20 সপ্তাহের মধ্যে প্রথমবার শিশুর নড়াচড়া অনুভব করেন এবং গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে এই নড়াচড়াগুলো আর স্পষ্ট হয়ে ওঠে। 32 সপ্তাহের মধ্যে শিশুর নড়াচড়া একটি নিয়মিত প্যাটার্ন প্রতিষ্ঠিত হয় এবং সমস্ত বাবা মা এই প্যাটার্ন সম্পর্কে সচেতন হওয়া দরকার। যেমন কিছু শিশু দিনের বেলা বেশি সক্রিয় থাকে, যখন অন্যরা রাতে বেশি সক্রিয় থাকে, এবং সেই সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। It's more important to be aware about pattern of movement rather than count of babies movement. কিছু নির্দিষ্ট পরিস্থিতি আছে যখন শিশুর নড়াচড়া ধারণা পরিবর্তন করা যেতে পারে, যেমন গর্ভাশয়ের সামনে যদি প্লেসেন্টা থাকে বা শিশুর মাথা নিচের দিকে চলে গেলে। আপনি যদি নড়াচড়ার ধরন হঠাৎ পরিবর্তন অনুভব করেন, যেমন নড়াচড়া কমে যায় বা নড়াচড়া অনুপস্থিতি হচ্ছে, তাহলে আপনি বাম দিকে 2 ঘন্টা শুয়ে শিশুর নড়াচড়া কাউন্ট করা উচিত। আপনার 2 ঘন্টার মধ্যে 10টি নড়াচড়া অনুভব করা উচিত এবং যদি এটা না ঘটে তবে আপনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন। আপনার নড়াচড়া কম করে রাতে ঘুমাতে যাওয়া উচিত না। আপনার ডক্টর শিশুর সুস্থতা বোঝার জন্য নন স্ট্রেস টেস্ট নামে একটা পরীক্ষার পরামর্শ দেবেন। যদি নন স্ট্রেস টেস্ট বা এনএসটি স্বাভাবিক হয় এবং আপনি শিশুর নড়াচড়া অনুভব করতে সক্ষম হন, তবে আপনি বাড়িতে যেতে পারবেন। আপনি যদি শিশুর নড়াচড়া বুঝতে অক্ষম হন এবং পরীক্ষার ফলাফল অস্বাভাবিক হয়, তবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউএসজির মতো আরও পরীক্ষা করার পরামর্শ দেওয়া হবে। এই ইউএসজির মাধ্যমে আমরা বুঝব যে শিশুর চারপাশে জলটা কেমন আছে এবং শিশুর বৃদ্ধিটা কেমন হচ্ছে আর শিশুর রক্ত সরবরাহ কেমন আছে সেটা আমরা জানতে পারবো। যদি বাচ্চার মুভমেন্টস নিয়ে আপনার কিছু কোয়েশ্চেন থাকে তো নিশ্চয়ই আমাদেরকে কন্ট্যাক্ট করবে।